ক্ষতি তো আমাদের, ঠিক আছে। আমরা তো এই বাড়াইছে প্যাসেঞ্জারের থেকে, যাত্রীদের থেকে তো আমরা ভাড়া বেশি নিতে পারি না, ঠিক আছে। আরও বরঞ্চ ভাড়া কমায় বলে, ঠিক আছে। 200 টাকার ভাড়া 120 টাকা যাবেন, 100 টাকা যাবেন। এই হঠাৎ করে তেলের দাম বাড়তেছে, আমাদের তো আর কি, আমাদের বলার তো আর কোনো জায়গা নাই। আমরা কার কাছে বলুম, ঠিক আছে। এরা বাড়াবে, আমরা শুনবই, আমরা দিতেই হবে। আমরা কথা বলতে পারব না তো, আমরা কথা বলতে গেলে ঠিক আছে আমাদের সমস্যা, ঠিক আছে। আমি পাঠাও চালাইতেছি আজকে 3 বছর। তখন তো তেলের দাম ছিল, আমি 91 টাকা পর্যন্ত তেলের দাম পাইছি। তারপরে হঠাৎ করে এই যে বাড়তে, কীভাবে চালাবো বলেন। প্রত্যেকটা গাড়িতে আপনি দেখেন, একটা গাড়ির যদি কোনো বলতে পারে যে কাউর নামে মামলা নাই, ঠিক আছে। এই যে দেখেন 2টা, এই যে এখানে 2টা, ঠিক আছে, 4টা মামলা করা। কোনো ড্রাইভার যদি কোনো বাইকাররা বলতে পারে যে আমার নামে কোনো মামলা নাই, আমার বাইকে কোনো মামলা নাই, হ্যাঁ দেখেন, আপনি জিজ্ঞাসা করেন প্রত্যেকটা বাইকে। হ্যাঁ, এখানে মামলা আছে 2টা মামলা আসলে যে রং পার্কিং, যেরকম এখানে বসে রয়েছে মামলা করে দিছে, ঠিক আছে। রং পার্কিং মামলা করে দিতেছে। একটা গুলিস্তানের মোড়ে করছে, মাজারের থেকে অল্প একটু সামনে আমি বসে রয়েছি, আইসাই বাস দৌড়ে মামলা করে। একটা সার্জেনের সামনে যে আমরা কথা বলবো, আমাদের কথা যে শুনবো, আমরা তো মানুষই না। তাদের কাছে মনে হয় যে আমরা অমানুষ, তাদের কাছে আমরা কুকুরের বাচ্চার থেকেও খারাপ। সত্যি কথা ভাই, আমরা বাইক চালাই, ঠিক আছে, আমরা তো পেটের দায়েই চালাই, ঠিক আছে। আমরা পেটের দায়ে চালাই না, আমাদেরকে কোনো মানুষই মনে করে না তারা, ঠিক আছে। তাদের কাছে যে পাও পর্যন্ত ধরি, আমরা একটা মনে করেন চাকরি বাকরি নাই, আমরা তাদের কাছে যাই, তাদেরকে পায়ে পর্যন্ত ধরি, তাও মানে না, মামলা করে দেয়। কী করুন কোন, আমাদের কোন জায়গায় ঠাই আছে, কোন জায়গায় জায়গা আছে আমাদের দেখার মতন এই বাংলাদেশে কেউ নাই, ঠিক আছে। 8,000 টাকার মামলা, একটা বাইকে যদি 8,000 টাকা মামলা থাকে, তাহলে এর থেকে দুঃখজনক কি কথা আছে বলেন। 15 দিন 20 দিন আমি কিভাবে মামলাটা ভাঙাবো বলেন। 8,000 টাকা মামলা, এটা আমি কিভাবে ভাঙাবো? আমি খাবো না, আমি তেল নিব না, আমি মোবিল চেঞ্জ করব না, গাড়ি কাম বাজলে কাজ করাবো না, আমার ছেলে সন্তানরা দিব না, আমি খাওয়ার জোগাড় করব, কোনটা করব বলেন।